আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে তালের কেক পিঠার রেসিপি। আপনারা খুব চটজলদি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো দেখে নেওয়া যাক আজকের রেসিপির সম্পূর্ণ প্রসেস। যেহেতু তালের সিজন চলছে, কম বেশি সকলেরই তালের পিঠা পছন্দ। চটজলদি আপনারা একটু বাসায় তৈরি করে নিতে পারেন। তো প্রথমে হচ্ছে তালের রস নিয়ে নেওয়া হয়েছে। তালের রসের মধ্যে আমি ডিমের সাদা অংশ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে আমি এখানে ময়দা অ্যাড করছি হাফ কাপের মতো, সেই সাথে অ্যাড করছি চাউলের গুঁড়া হাফ কাপের থেকে খানিকটা বেশি পরিমাণে। এ পর্যায়ে আমি অ্যাড করছি পাউডার মিল্ক 3 চামচের মতো, অ্যাড করছি স্বাদ মতো চিনি। এ পর্যায়ে বেকিং পাউডার দিচ্ছি 1.5 চামচের মতো। সব কিছু একসাথে ভালো মতো হ্যান্ড উইস্কের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। তো ভালো মতো মেশাতে হবে যাতে দলা না পাকিয়ে যায়। অনবরত এটাকে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত ময়দা, চাউলের গুঁড়া, চিনি সব কিছু একসাথে ব্লেন্ড হয়ে যায়। এই পর্যায়ে আমি অ্যাড করছি কোরানো নারকেল পরিমাণ মতো, সেই সাথে অ্যাড করছি সয়াবিন তেল সামান্য পরিমাণে। সব কিছু একসাথে মিক্স করতে করতে আমার মনে হলো যে ডোটা খানিকটা পাতলা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আরও সামান্য পরিমাণে চাউলের গুঁড়া অ্যাড করছি, হাফ কাপ থেকে কম। তো সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে ব্যাটারটা রেডি করে নিতে হবে। আপনাদেরকে ঘনত্বটা একবার দেখিয়ে দিচ্ছি, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। তো ব্যাটারটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি এটাকে মোল্ডে নিব। তো আমি একটা অ্যালুমিনিয়ামের মোল্ডে ভালো মতো অয়েল ব্রাশ করে নিচ্ছি। এ পর্যায়ে রেডি করে রাখা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো ভালো মতো খানিকটা ছাকিয়ে নিলাম। এই পর্যায়ে আমি চুলোতে শিফট করে দিচ্ছি। চুলোর একটা পাত্রে স্ট্যান্ড বসিয়ে আমি এটাকে ব্যাটারের মোল্ডটাকে দিয়ে দিলাম, সে সাথে উপর থেকে কিশমিশ দিয়ে দিলাম। এই পর্যায়ে ঢাকা দিয়ে প্রায় 45 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে এটাকে কুক করে নেব। 45 মিনিট পর আমি চুলার থেকে এটাকে নামিয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে। খুব সহজ পদ্ধতিতে আপনারা এটি তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। নতুন কেউ হয়ে থাকলে পেজে ফলো দিতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।